বাংলাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। বিশ্বব্যাপী কিছু বিশ্লেষকের মতে, বাংলাদেশে এখন আইনের শাসনের অভাব, সনাতন ধর্মাবলম্বীদের ওপর একের পর এক আক্রমণ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ আগে থেকেই সমালোচনার মুখে। এবার একটি ভিডিও সামনে আসার পর পরিস্থিতি আরও তীব্র হয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি তবে আফগানিস্তানের পথে হাঁটছে? সম্প্রতি গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা এলাকায় কট্টরপন্থীরা মহিলাদের বিরুদ্ধে এক ফতোয়া জারি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাইকে ঘোষণা করা হচ্ছে, মহিলাদের বাজারে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের বাজারে প্রবেশে বাধা দেওয়া হবে। কোনো মহিলা বাজারে এলে তাদের কাছ থেকে কোনো জিনিসপত্র বিক্রি না করার নির্দেশ দেওয়া হচ্ছে দোকানদারদের। এমনকি পরিবারের পুরুষ সদস্যদেরই বাজারে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জ জেলার গহরডাঙ্গা এলাকায় কট্টরপন্থীরা মহিলাদের বিরুদ্ধে এক ফতোয়া জারি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাইকে ঘোষণা করা হচ্ছে, মহিলাদের বাজারে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের বাজারে প্রবেশে বাধা দেওয়া হবে। কোনো মহিলা বাজারে এলে তাদের কাছ থেকে কোনো জিনিসপত্র বিক্রি না করার নির্দেশ দেওয়া হচ্ছে দোকানদারদের। এমনকি পরিবারের পুরুষ সদস্যদেরই বাজারে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা বাংলাদেশ জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। উল্লেখ্য, এই গোপালগঞ্জ জেলা শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। এমন একটি ঐতিহাসিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, যা কট্টরপন্থীদের প্রভাব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত। বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনও ভিডিওটি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। ফতোয়ার ঘোষণায় কট্টরপন্থীদের দাবি, এই নিয়ম শুধু গহরডাঙ্গাতেই নয়, ধীরে ধীরে পুরো বাংলাদেশে কার্যকর করা হবে। পরিস্থিতি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, অনেকেই মনে করছেন, বাংলাদেশ ক্রমেই আফগানিস্তানের তালিবানি শাসনের ছায়া অনুসরণ করছে। সমাজের এই বিপজ্জনক প্রবণতা মোকাবিলায় এখনই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।